এক ব্যক্তি এক বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় এবং তাকে বলে, হে মহাত্মা, আমি যে কাজই করি সেটাতেই অসফল হয়ে পড়ি। আমি যতই চেষ্টা করি না কেন কিছুতেই সফল হতে পারি না। আপনি কি আমাকে এমন কোনো উপায় বলতে পারেন যার মধ্যে সফলতার মন্ত্র লুকিয়ে আছে? বৌদ্ধ ভিক্ষু বলেন, অবশ্যই বলতে পারি। সফল হওয়ার জন্য কিছু নিয়ম আছে, আর যারা এই নিয়ম পালন করে তারা নিজেদের জীবনে সফল হয়ে ওঠে। বৌদ্ধ মহাত্মা বলেন, আজ আমি তোমাকে জীবনে সফল হওয়ার এমন 15টি নিয়ম বলবো, যেগুলো যে কেউ পালন করে নিজের জীবনে সফল হতে পারে, আর তোমাকেও সফল ও সব থেকে আলাদা করতে পারে। এই নিয়মগুলি তোমাকেও নিজের মনের মতো সফলতা দিতে পারে, আর তুমি নিজের জীবনে যা কিছুই পেতে চাও সেগুলো তুমি খুব সহজেই অর্জন করতে পারো। আমার এই কথাগুলিকে এমনি এমনি শুনে ভুলে যেও না। এর বদলে এই সমস্ত নিয়মগুলিকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো, নিজের মনের মধ্যে গেঁথে নাও। এরপর ধীরে ধীরে এগুলিকে নিজের জীবনে প্রয়োগ করা শুরু করে দাও। কারণ এই নিয়ম না তো তোমাকে শুধু সফল করে তুলবে, তোমাকে এমন একটি মানুষ গড়ে তুলবে যেটাকে দেখে লোকেরা এটাই বলবে যে আমিও ওই মানুষটির মতো হতে চাই। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, জীবন বদলে দেওয়া প্রথম অভ্যাস হলো সময়ের মূল্য দেওয়া শেখো। সময় একমাত্র এমন একটা জিনিস যেটা ক্রমাগত কম হতে থাকে, তাও আবার একটি সমান গতিতে। কখনোই এর গতি ধীরে হয় না। সময়ের ওপর কোনো জিনিসের, কোনো ঘটনার কিচ্ছু ফারাক পড়ে না। সময় এমন একটা জিনিস যেটাকে শুধুমাত্র তুমি দেখতে পাবে, না তো তুমি এর পেছনে দৌড়াতে পারবে, না তো এর আগে যেতে পারবে। আজ তোমার জীবনে যা কিছুই চলছে তোমাকে তার মুখোমুখি করতেই হবে। সময়ের সঙ্গে সঙ্গে চলতে শেখো, আর আজ যেটা তোমার করার দরকার সেটা করতে করতে এগিয়ে যাও। কারণ সময়ের প্রবাহে তুমি যদি একবার পিছিয়ে পড়ো, তাহলে এরপর তুমি যতই দৌড়াও আগের পরিস্থিতিতে কখনোই পৌঁছাতে পারবে না। যে ঘুমিয়ে আছে সে অনিশ্চিতভাবে কিছু না কিছু হারিয়ে চলেছে, আর যে জেগে আছে সে ক্রমাগত ছুটে চলেছে। আমরা যখনই জন্ম নিই ওই মুহূর্ত থেকেই আমাদের উল্টো গুনতি শুরু হয়ে যায়। এই জন্য সময়কে বরবাদ করবে না, তার মূল্যকে বোঝো, নিজেকে জানো। জীবন বদলে দেওয়া দ্বিতীয় নিয়ম হলো নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন কিছু না কিছু শেখো। এই অভ্যাস ওই সমস্ত ব্যক্তির মধ্যে পাওয়া যায় যারা নিজেদের ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। সব সময় নিজের কাজের ব্যাপারে কিছু না কিছু শিখতে থাকো। জীবনে যা কিছুই শেখো সেগুলো জীবনের কোনো না কোনো সময়ে অবশ্যই কাজে আসে। সফল লোকেরা নিজেদের স্বপ্নকে পূরণ করার জন্য নানা ধরনের পরীক্ষা বা প্রয়োগ করে। তারা নিজেদের স্বপ্নের সম্পর্কে সমস্ত কিছু জানতে চায়, যেগুলো তাদের স্বপ্নকে পূরণ করার রাস্তাকে আরও বেশি সহজ করে দেয়। এই দুনিয়ায় জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু যে ক্ষেত্রে তুমি লক্ষ্য অর্জন করতে চাও তার সঙ্গে জুড়ে থাকা জ্ঞানকে নেওয়ার জন্য সবসময় উৎসুক থাকো। হতে পারে তুমি এমন কিছু জিনিস শিখে যাবে যেটা তোমাকে এত কিছু পাইয়ে দেবে যেটা তুমি কখনোই ভাবোনি। এর জন্য একটি বাচ্চার মতো সবসময় শিখতে হবে। জীবন বদলে দেওয়া তৃতীয় অভ্যাস হলো শোনো বেশি আর বলো কম। আমাদের কাছে দুটি কান এবং একটি মুখ আছে। এমনটা এই জন্য কারণ যাতে আমরা শুনি বেশি আর বলি কম। শুনতে থাকা ব্যক্তির কখনোই বেশি ক্ষতি হয় না। শুনতে থাকা ব্যক্তি সবসময় কিছু না কিছু শিখতে থাকে। কম বলার অর্থ হলো এনার্জির কম বরবাদ হওয়া। লোকেদের সঙ্গে বেশি বেশি তর্ক করা উচিত নয়, কারোর সঙ্গে কখনোই বেশি কথা বলা উচিত নয়। কম বলতে থাকা এবং অনেক বেশি শুনতে থাকা লোকেরা সব সময় ফায়দায় থাকে। যে ব্যক্তি কম কথা বলে তার মধ্যে অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেক বেশি থাকে। যখন কোনো ব্যক্তি কম কথা বলে তখন সে তার অন্তরের সঙ্গে জুড়ে থাকে। তার অন্তরের বিচার এতটাই শক্তিশালী হয়ে থাকে যে সে যে কোনো সাফল্যকে নিজের পায়ের তলায় আনার জন্য বাধ্য করে দেয়। জীবন বদলে দেওয়া চতুর্থ অভ্যাস হলো অসহমত ও মানা করতে শেখো। তুমি কোনো পুতুল নও যে লোকেদের সমস্ত কথায় শুধু হ্যাঁই দিয়ে যাবে। তুমি আলাদা একটা মানুষ, তোমার আলাদা একটা স্বপ্ন আছে, তাই তোমার সিদ্ধান্তও আলাদা হওয়া দরকার। তোমার লক্ষ্য আলাদা, গন্তব্য আলাদা, তাহলে তোমার রাস্তাও আলাদা হওয়া দরকার। যদি কোনো জিনিস তোমার পছন্দ নয় তাহলে এটা জরুরি নয়। যে পদ্ধতি অন্যদের ক্ষেত্রে কাজে আসছে সেটা তোমার ক্ষেত্রেও কাজ করবে। যদি তুমিও অন্যদের পদ্ধতি ব্যবহার করো তাহলে তুমি অন্যদের মতো হয়ে উঠবে।
তুমি এই দুনিয়ার সব থেকে আলাদা একটা মানুষ, তোমার মতো আর কেউ নেই। এই জন্য তোমার অসহমত হওয়ার সম্পূর্ণ অধিকার আছে, নিজের বক্তব্য রাখার সম্পূর্ণ অধিকার আছে। আর না বলতে শেখো ওই সমস্ত কাজকে, ওই সমস্ত কথাকে যেটা তোমার স্বপ্ন ও তোমার লক্ষ্যের জন্য উপযুক্ত নয়। যদি তোমার মন না থাকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার, তাহলে তাদের না বলতে শেখো। যদি তুমি চাকুরিজীবী নয়, ব্যবসায়ী হয়ে উঠতে চাও, তাহলে বাড়ির লোকেদের বলো যে আমি চাকুরিজীবী নয়, ব্যবসায়ী হয়ে উঠতে চাই। জোর জবরদস্তি বেশি দিন চলে না, আর জোর করে কোনো কিছু অর্জনও করা যায় না। যেখানে দরকার হবে সেখানে না বলতে শেখো, কারণ না বলার ফলে কিছু সময়ের জন্য তুমি অন্যের নজরে খারাপ হতে পারো, কিন্তু নিজের নজরে, আগামী দিনের নজরে কখনোই খারাপ হবে না। বেশিরভাগ লোকেরা তাদের জীবনে শুধুমাত্র এই ভয়ের জন্য কিচ্ছু করতে পারে না যে লোকেরা কি বলবে। যদি অসফল হয়ে যায় তাহলে লোকেরা আমার উপর হাসবে। আসলে বেশিরভাগ লোক জীবনে নিজের জন্য নয়, অন্যদের জন্য বাঁচে, অন্যের কথার ভিত্তিতে বাঁচে, আর সারা জীবন দুঃখে থাকে। জীবন বদলে দেওয়া পঞ্চম অভ্যাস হলো সঠিক পদ্ধতিতে ঝুঁকি নেওয়া শেখো। জীবনে সবথেকে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। যদি তুমি সঠিক কাজে ঝুঁকি নিচ্ছ না, তাহলে তুমি নিজের জীবনকে সবথেকে বড় ঝুঁকিতে ফেলছো। ঝুঁকি নিচ্ছ জীবনকে বরবাদ করার জন্য, না হয় আবার সেখানে আটকে থাকার যেখানে এখন তুমি আছো। মন থেকে সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়ার ভয় ঝেড়ে ফেলো, কিন্তু তোমার উদ্দেশ্য শুধুমাত্র সুরক্ষিত থেকে মৃত্যুর দরজা পর্যন্ত পৌঁছানো নয়। এর বদলে একটি যোদ্ধার মতো যে কোনো চ্যালেঞ্জকে স্বীকার করে ঝুঁকি নিয়ে একটি বিজয়ের মুকুট পরে মৃত্যুর দরজায় পৌঁছানো। সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়া উচিত, এই জন্য ঝুঁকি নেওয়া শেখো। তুমি ঝুঁকি নেওয়ার জন্য কখনোই আফসোস করবে না, কিন্তু যদি উচিত সময়ে ঝুঁকি না নাও, তাহলে অন্তিম সময়ে ঝুঁকি না নেওয়ার জন্য এত বেশি আফসোস হবে যেটা তুমি ভাবতেও পারবে না। জীবনকে বদলে দেওয়া ষষ্ঠ অভ্যাস হলো নিজেকে বোঝো এবং নিজেকে সময় দাও। 15টি সফল অভ্যাসের সূচিতে ষষ্ঠ অভ্যাস হলো ওই মানুষটিকে বোঝার চেষ্টা করো যে নিজের 60টি বছর তোমার সঙ্গে কাটিয়ে চলবে। আর ওই মানুষটি হলো তুমি নিজে। তুমি নিজেকে কতটা সময় দাও, নিজের অতীতের ভুল থেকে কতটা শেখো, তুমি নিজের বর্তমানকে পরিবর্তন করার জন্য কি কি করো, নিজের ভবিষ্যতের ব্যাপারে কি ভাবো, যে তোমার জীবনে কি চলছে, আমি কোথা থেকে এসেছি, এখন আমি কোথায়, আর আগামী দিনে আমাকে কোথায় যেতে হবে। তোমার সবথেকে বড় চাহিদা আর তোমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ কি, এটা তুমি ছাড়া আর কেউ জানতে পারে না। তোমার মনের মধ্যে এখন কি চলছে সেটা তুমি ছাড়া কেউ অনুভব করতে পারে না। তুমি নিজেকে প্রতিদিন 10 মিনিট সময় দাও, আর এই 10 মিনিটের মধ্যে তোমার কাছে কাউকে থাকা চলবে না, না কোনো বই, না কোনো কাজ, থাকবে শুধুমাত্র তুমি এবং তোমার বিচার। এই সময় তুমি সম্পূর্ণ একা থাকো আর নিজের সঙ্গে কথা বলো, নিজেকে ভেতর থেকে জানার এবং বোঝার চেষ্টা করো। জীবন বদলে দেওয়া সপ্তম অভ্যাস হলো নির্ণয় নেওয়া শেখো আর সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ো। এমন অনেক কাজ আছে যেগুলো আজ পর্যন্ত অবহেলা করেই এসেছো। এমন অনেক নির্ণয় আছে যেগুলো নেওয়া আজ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি নির্ণয় নিতে চাও না, তাকে শুধু পিছিয়েই চলেছ। বেশিরভাগ লোকেরা নির্ণয় নিতেই পারে না। তারা এই কাজটিকে করবে কি করবে না, তারা এই সম্পর্ক রাখবে কি না, ব্যবসা করবে না চাকুরি। লোকেরা এই নির্ণয় নিতে পারে না, তাই তারা বিভ্রান্ত হয়ে থাকে। নির্ণয় নেওয়া শেখো। কোনো নির্ণয় না নেওয়ার থেকে ভালো কোনো একটি নির্ণয় নাও এবং তাকে প্রমাণ করতে শেখো। যদি একবার কোনো নির্ণয় নিয়ে নাও, তাহলে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ো। এই দুনিয়ায় যত সফল লোক আছে, তাদের নির্ণয় নেওয়া এবং তার উপর কাজ করার মধ্যে সময়ের কোনো পার্থক্য থাকে না। যদি তুমি আজ 8টার সময় কোনো নির্ণয় নাও, কোনো কাজের কোনো পরিকল্পনা তৈরি করো, তাহলে 8টা বেজে 5 মিনিটের মধ্যে তোমাকে ওই নির্ণয়ের অনুরূপে দেখতে পাওয়া উচিত। জীবন বদলে দেওয়া অষ্টম অভ্যাস হলো সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস তৈরি করো। যদি সকালে নিজের দিনকে ভালো করার জন্য কাজ করা শুরু করে দাও, তাহলে বিশ্বাস করো সম্পূর্ণ দিনে এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করতে হবে না যেটা তুমি করতে পারবে না। তোমার সকালে ওঠা এটা দেখায় যে তোমার মধ্যে কতটা ইচ্ছা শক্তি আছে, তোমার জন্য কোনো লক্ষ্যকে অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। সকালে তাড়াতাড়ি ওঠার অর্থ হলো অনেক বেশি সময়, অনেক বেশি এনার্জি, অনেক বেশি চেষ্টা।
যেটা তোমাকে জীবনে যে কোনো কিছু সবসময় অনেক বেশি দেবে। যদি তুমি সকালে অনেক দেরিতে ওঠার অভ্যাসের জন্য বিরক্ত, তাহলে প্রতিদিন শুধুমাত্র 5 মিনিট আগে ওঠার নিয়ম পালন করো। দেখবে কয়েকদিনের মধ্যেই তুমি সকালে অনেক তাড়াতাড়ি ওঠা শুরু করে দেবে। জীবন বদলে দেওয়া নবম অভ্যাস হলো বেকার ফালতু ঝঞ্ঝাটকে এড়িয়ে চলো। আমাদের কাছে সময় অনেক কম, আর আমাদের কাছে একটি নির্দিষ্ট মাত্রায় এনার্জি আছে। যদি আমরা এগুলিকে নানা ধরনের ছোট ছোট কথাই কিংবা ফালতু কাজে লাগিয়ে থাকি, তাহলে আমাদের এনার্জি নষ্ট হবে। আমরা কখনোই এগুলিকে নিজের লক্ষ্যে একত্রিত করতে পারবো না, আর নিজের লক্ষ্য থেকে বিভ্রান্ত হয়ে পড়ব। বেশিরভাগ লোকেরা এই ভুলটাই করে থাকে যে তারা যে কোনো জিনিসকে সমস্ত কাজে সম্মিলিত করার চেষ্টা করে, যাতে করে তার এনার্জি বরবাদ হয় আর তারা গুরুত্বপূর্ণ কোনো কিছুই করতে পারে না। এই জন্য যে কোনো কাজ গুরুত্বপূর্ণ নয়। যে কাজটা অন্যরা করতে পারে সেটা অন্যদের ছেড়ে দাও, আর নিজের সম্পূর্ণ সময় নিজের গুরুত্বপূর্ণ কাজের ওপর লাগাও। জীবন বদলে দেওয়া দশম অভ্যাস হলো জীবনে নেতিবাচক লোকেদের বের করে ইতিবাচক লোকেদের সঙ্গে থাকা শুরু করো। একটি নেতিবাচক ব্যক্তি আমাদের এনার্জিকে শোষণ করে আমাদের চিন্তা ভাবনায় নেতিবাচক বিচার ভরে দেয়। এই জন্য এই সমস্ত লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করো। আসলে কোনো ব্যক্তি নিজের আশেপাশে যে 4-5টি লোকেদের সঙ্গে ওঠা বসা করে, কোনো না কোনোভাবে আমরাও তাদের মতোই হয়ে উঠি। তাদের অভ্যাস আপন করতে থাকি। আমাদের ওপর তাদের সৎসঙ্গ বা অসৎসঙ্গের প্রভাব পড়তে থাকে। যদি তোমার সঙ্গে থাকা লোকেরা সমস্ত জিনিসের ওপর খুঁত খোঁজে, তাহলে সঙ্গে সঙ্গে তার সঙ্গ ছেড়ে দাও। কারণ এই ধরনের লোকেরা যারা গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম ভালোবাসে, এই ধরনের লোকেরা কোনোদিনও কোথাও খুশি থাকতে পারে না। জীবন বদলে দেওয়া 11তম অভ্যাসটি হলো আমরা যা কিছুই পেতে চাই সেটাকে লেখো। তোমার যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটাকেও লেখো। এমনটা করার ফলে সেটা আমাদের মস্তিষ্কে ভালোভাবে বসে যায়। এর সঙ্গে সঙ্গে ওই সমস্ত জিনিসের ব্যাপারে লেখো যেগুলো তুমি পেতে চাও। এমন অভ্যাসের ব্যাপারেও লেখো যেগুলো তুমি আপন করতে চাও। তুমি এমন কিছু জিনিসের ব্যাপারেও লিখতে পারো যেগুলো তুমি করতে চাও না। এর ফলে আমাদের মস্তিষ্ক স্বাধীন হয়ে নতুন বিচারের মাধ্যমে ভাবতে পারে। জীবন বদলে দেওয়া 12তম অভ্যাসটি হলো সুস্থ থাকো এবং সুস্থ জীবনশৈলী আপন করো। খাবার কম খাও আর ভালোভাবে হজম করো। প্রতিদিন সকালে ধ্যান ও ব্যায়াম না আমাদের শুধু সুস্থ রাখে, এর বদলে এটা আমাদের সুন্দরও করে তুলবে আর তোমার আত্মবিশ্বাসকেও অনেক বাড়িয়ে দেবে। একটি সুস্থ মনে এবং সুস্থ শরীরে নিজের জীবনে অনেক দ্রুত উন্নতি করতে পারবে, নিজের লক্ষ্যকে অর্জন করতে পারবে। জীবন বদলে দেওয়া 13তম অভ্যাসটি হলো সব সময় হাসি খুশি থেকো। কাঁদতে থাকা ব্যক্তির সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না, আর না তো কেউ তার সঙ্গে সময় কাটাতে চায়। কারণ সমস্ত ব্যক্তি তার জীবনে নিজের দুঃখ ও অসুবিধায় থাকে। তাহলে কেউ কেন নিজের জীবনে অযথা দুঃখকে বাড়াতে চাইবে? এই জন্য সব সময় হাসি খুশি থাকতে শেখো। যদি হাসি খুশিতে থাকো তাহলে তোমাকে দেখে অন্যরাও একটি আশার আলো দেখতে পাবে। হতে পারে তোমাকে হাসি খুশি দেখে অন্য কেউ নিজের দুঃখ ভুলে যাবে। এর অর্থ এটা নয় যে তুমি সব সময় হেসেই চলো। এর অর্থ হলো তুমি খুশিতে থাকো আর এটা ভাবো যে তুমি খুবই ভাগ্যবান, তোমার জীবনে কোনো কিছুর অভাব নেই। যদি কোনো কিছুর অভাব থাকে তাহলে তুমি সেটা পূরণ করতে পারো। জীবন বদলে দেওয়া 14তম অভ্যাসটি হলো নিজের রোজগারের থেকে কম খরচ করো আর নিজের বিপদের সময়ের জন্য বাঁচিয়ে রাখো। বেশিরভাগ লোক অন্যদের দেখানোর চক্করে নিজের রোজগারের থেকে বেশি খরচ করে দেয়, আর এরপর তারা সারা জীবন কাঁদতে থাকে। এই জন্য সঠিক পদ্ধতিতে নিজের আমদানি বাড়ানোর চেষ্টা করো। নিজের আমদানির থেকে কম খরচ করো আর ভবিষ্যতের জন্য কিছু বাঁচিয়ে রাখো। জীবন বদলে দেওয়া 15তম অভ্যাসটি হলো অন্যের সাহায্য করো। একটি দায়িত্ববান মানুষ অনেকগুলি কাজকে এগিয়ে নিয়ে যায়। এর সঙ্গে সঙ্গে সে অন্যেরও সাহায্য করে, অন্যের দুঃখকে কম করার চেষ্টা করে, লোকেদের চেহারায় হাসি ফোটানোর চেষ্টা করে। একটি সফল ব্যক্তি সম্পূর্ণভাবে সফল তখনই হয় যখন সে নিজের সঙ্গে সঙ্গে নিজের সমাজ ও দেশেরও ভালো করে। এই জন্য লোকেদের সাহায্য করো, ভালো কাজ করো, সমাজের মধ্যে একটি ভালো উদাহরণ হয়ে ওঠার চেষ্টা করো। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, এই অভ্যাস আপন করে তুমি জীবনে সফল হতে পারো।
ওই দুঃখী ব্যক্তি নিজের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায়। এরপর সে ওই বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাই এই ভিডিওটি নিজের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদেরও শেয়ার করে দিন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।